সাঈদ ইবনে আমির জুমাহি বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন হযরত ওমর, আপনি যেদিন থেকে আমাকে রাষ্ট্রীয় কাজে যোগদান করতে বলেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে চাকরি দিয়েছেন, ওই দিন থেকে সারাটা দিন আমি আল্লাহর ইবাদতে ভালো করে কাটাইতে পারি না। এই জন্য সারাদিন রাষ্ট্রীয় কাজে যেহেতু ব্যস্ত থাকি, রাতের বেলা আমি আমার মালিক আমার আল্লাহরে আমি সময় দেওয়ার জন্য ইবাদতে মশগুল হয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাই। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসনকর্তা, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন ওই সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের গভর্নর, ওনাকে একদিন ডাকলেন। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। হযরত ওমর যখন ফজরের নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ আদায় করে তিনি লক্ষ্য করে দেখেন ঘরের দরজায় সাঈদ ইবনে আমির জুমাহি দাঁড়ানো। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, এটাই কি সেই সাঈদ ইবনে আমির জুমাহি যার বিরুদ্ধে জনগণ আমার কাছে 4টা নালিশ করেছে? হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ ইবনে আমির, তোমার সেই বাহন কই, যেই বাহনে করে তুমি ঘোরাফেরা করো, রাষ্ট্রীয় কাজ পরিচালনা করো? সাঈদ ইবনে আমির জুমাহি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন, আমাকে যেই বাহন আপনি দিয়েছেন এটা সরকারি কাজের জন্য, রাষ্ট্রীয় কাজের জন্য, কিন্তু আমি এখন ব্যক্তিগতভাবে আপনার কাছে এসেছি। সেই হিমস থেকে আমি পায়ে হেঁটে আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছি, রাষ্ট্রীয় কোনো কিছু ব্যবহার করি নাই। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে পোটলা এটা কেন? বলে, এর ভেতরে আমার কিছু সম্পদ আছে, আমি তো জানি না আপনি আমাকে বন্দি করে রাখবেন নাকি ছেড়ে দিবেন, আমার বিচার কি হবে আমি তো জানি না, এই জন্য পোটলা নিয়ে এসেছি, কিছু অর্থ আছে, টাকা পয়সা আছে, আপনি যদি বন্দি করে রাখেন তাহলে এগুলো কাজে লাগবে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাঈদ, তোমার বিরুদ্ধে তোমার দেশের জনগণেরা 4টা মামলা দায়ের করেছে, 4টা অভিযোগ দিয়েছে। প্রথম নাম্বার অভিযোগ, তুমি প্রতিদিন সকালে অনেক দেরি করে অফিসে যাও, রাষ্ট্রীয় কাজে যোগদান করো, মানুষের সাথে সকালে কথা বলো না, একটা লম্বা সময় ধরে কি করো? সাঈদ ইবনে আমির বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন হযরত ওমর, আমি একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছি, যে কোনো কাজকর্ম করতে পারে না। এই প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছি দুনিয়ার কোনো স্বার্থে না, আখিরাতের স্বার্থে। এই প্রতিবন্ধী মেয়ে যেহেতু কাজ করতে পারে না, কিছু সন্তান আছে আমার, সন্তানগুলোকে সকালে পেশাব পায়খানা পরিষ্কার করি, আবার আমার স্ত্রীর সেবা যত্ন করতে হয়, সকালে রান্না বান্না করতে হয়, এই রান্না বান্না সারাটা দিন তারা খেয়ে বেঁচে থাকে। এই জন্য সকালে লম্বা সময় ধরে জনগণের সাথে কথা বলতে পারি না, আবার দেরি হয়। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বুঝলাম, কিন্তু তুমি যে মাঝে মধ্যেই প্রতি মাসে একবার জুমার নামাজে দেরি করে আসো, আবার অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকভাবেই দেরি হয়, এটা কেন হয়? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছে, ওমর, আমি যে মাঝে মধ্যে দেরি করে আসি এর কারণ হলো আমার একটা মাত্র জুব্বা, যেই দিন আমি এই আমার কাপড়টা ধৌত করি ওই দিন শুকাতে একটু দেরি হয়, এই জন্য জুমার নামাজে প্রতি মাসে একবার দেরি হয়। হযরত ওমর বললেন, জনগণ তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ দিয়েছে, তুমি রাতের বেলা কারোর সাথে কথা বলো না, কারোর সাথে দেখা দাও না, রাষ্ট্রীয় কাজগুলোর জন্য তোমাকে বললে তুমি সেগুলো শুনো না। সাঈদ ইবনে আমির জুমাহি বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন হযরত ওমর, আপনি যেদিন থেকে আমাকে রাষ্ট্রীয় কাজে যোগদান করতে বলেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে চাকরি দিয়েছেন, ওই দিন থেকে সারাটা দিন আমি আল্লাহর ইবাদতে ভালো করে কাটাইতে পারি না। এই জন্য সারাদিন রাষ্ট্রীয় কাজে যেহেতু ব্যস্ত থাকি, রাতের বেলা আমি আমার মালিক আমার আল্লাহরে আমি সময় দেওয়ার জন্য ইবাদতে মশগুল হয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যাই।
যেহেতু আল্লাহর ইবাদত করি, রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে যাই, এই জন্য আপনার যেই জনগণ আছে, আমার দেশের যেই জনগণ আছে, যেই জায়গায় আমাকে গভর্নর করেছেন, কিংসের মানুষেরা যখন আমার কাছে আসে রাতের বেলা, আমি কথা বলতে পারি না, তাদের সাথে দেখা দিতে পারি না। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। জনগণ চিন্তা করতেছে আমাদের গভর্নরের বাড়িতে কোন হালত যায় আমরাও জানি না। জনগণও কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমি বুঝলাম সব কিছুই, কিন্তু জনগণ যে তোমার বিরুদ্ধে 4 নম্বরের অভিযোগ দিয়েছে, তুমি মাঝে মধ্যেই বেহুশ হয়ে পড়ে যাও, অফিসের ভেতরেই বেহুশ হয়ে পড়ে যাও, অজ্ঞান হয়ে যাও, কারণ কি? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি যে মাঝে মধ্যেই বেহুশ হয়ে পড়ে যাই এর কারণ হচ্ছে মক্কাতুল মুকাররমায় তখনও আমি ইসলাম গ্রহণ করি নাই। ওই সময় একজন সাহাবী ছিল, আল্লাহর রাসূলের সাহাবী। মক্কা নগরীর কাফেররা তাকে ধরে তাকে টুকরো টুকরো করে কেটেছে আমার চোখের সামনে। আমি বাধা দিতে পারি নাই, চোখ দিয়ে তখন পানি পড়তেছিল আমার, কিন্তু বাধা দিতে পারি নাই। যখন এই টুকরো টুকরো লাশটা আমি আমার একটা পোটলার ভেতরে নিয়ে মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পর আমি মুসলমান হয়ে গিয়েছি। এই যে টুকরা টুকরা করে যখন কাটতেছিল, এই দৃশ্যটা যখন আমার চোখের সামনে চলে আসে, আমি বেহুশ হয়ে পড়ে যাই। কি শাসক ছিল তারা!